আমরা বলতে চাই হইতে পারে না কথা শুনো শুনেন আমি আপনাদের কাছে কিছু কথা বলছি। আমি আগে বলেছি যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা করতে জানি। আমি অনুরোধ করছি আপনাদেরকে আমার কথাগুলো শুনতে হবে। আমরা যে দাবি করেছি দাবি করেছি, এই দাবি ১ নম্বর দাবি ছিল মীর সফিউল্লাহ ভাইকে মুক্তি দিতে হবে। এই দাবি প্রশাসন মেনে নিয়েছে। ডকুমেন্ট লাগবে হুজুর, ডকুমেন্ট লাগবে। ঠিক আমাদের কথা মানতে হবে। আমরা যেভাবে রুটমেন্ট দেবো সেভাবে চলতে মানে একটা কথা চলবে না। আমি বলছি যদি আগামী আজকে রাত্রেটা সময় আমরা যাতা জায়গায় চলে যাবো, কালকে দিনের সকালবেলার পর যদি এই সফিউল্লাহকে যদি এই খালেদার বাস স্ট্যান্ডে না দেখেন, আমরা যদি না দেখি, আমরা তো আন্দোলনকে শুরু করেছি। এটার আন্দোলন কি শেষ হয়ে গেছে? ছোট্ট কথাটা বুঝেন না কেন? ১, ২ নম্বর হলো আগামীকাল ৩টায় আমাকে এবং বিশ্বাস হুজুরকে ব্রাহ্মণবাড়িয়া ডিসি এবং এসপি মহোদয় আমাদেরকে নিয়ে বসবেন। আমরা থানায় বসবো। বসার পরে আমরা আমাদের যত কথা আছে আমরা বলবো। আমরা এমন বন্দোবস্ত করতে চাই ভবিষ্যতে যেন কসবার কোনো অলিতে গলিতে কোনো জঙ্গিবাদী লাঠি নিয়ে বসে আমাদের শর্ত কালকে নামানো হয় এবং আমার ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে, হামলার যদি বিচার করা না হয় আমরা রাজপথ ছাড়বো না। সেই জন্য আপনারা আমাদের কথা মানতে হবে। আমরা যখন ডাক দিব আসতে হবে। সেই জন্য আজকে শান্তিপ্রিয় ভাবে যার জায়গায় বাড়িতে যাবেন এবং আগামীকাল ইনশাআল্লাহ আজকে এই রাতের ভিতরে সফিউল্লাহকে বন্দোবস্ত করে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। সবাই রাস্তা ছেড়ে দিবেন, পরবর্তী নোটিশের অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ বিশ্বাসী আমাদের কেন্দ্রভাবে যে নির্ধারিত নির্দেশ আসবে সেই নির্দেশকে আমরা পালন করতে চান। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই দোয়া এবং আমাদের সবাই মহান করব। কার ব্রাহ্মণ করলে কয়জন আমরা সব ছবি বসা শেষ ঠিক আছে।